ক্যান্সার চিকিৎসা যখন রোগীরা নিচ্ছে তখন দেখা যায় যে রোগীদের হচ্ছে চিকিৎসাটা একটু লম্বা। সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এরপর মুখে খাওয়ার ওষুধ, ইমিউনোথেরাপি, অনেক বড় একটা লম্বা চিকিৎসা। তো এই চিকিৎসার পুরোটা আসলে ধৈর্য ধরে নেওয়াটা, মানে অর্থবিত্তর সাথে কিন্তু আপনার ধৈর্যের একটা ইস্যু থাকে যে আমি এই চিকিৎসাটা নিব। এই ধৈর্যটা যখন অনেক সময় থাকে না, তখন মাঝখানে অনেক রোগী আছেন চিকিৎসাটা ছেড়ে দেয়, গ্যাপ দেয়, আসে না, উদাসীন হয়ে যায়। এটাতে ইফেক্টটা যেটা হয় যে সাপোজ আমরা অপারেশনটা করলাম, আপনার কেমোটা টাইম টু টাইম নেওয়ার কথা আপনি নিলেন না, বাসায় থাকলেন, এই অপারেশনের যে বেনিফিটটা আপনার পাওয়ার কথা ছিল এটা আপনি পেলেন তো নয়, বরং আপনি আরও খারাপ হলেন। আবার ধরেন কেমোটা নিলেন, রেডিওটা নিলেন না, সেখানেও কিন্তু আপনার হচ্ছে কি এই যে চিকিৎসাটা গ্যাপ দিচ্ছেন, যে বেনিফিটটা হওয়ার কথা ছিল তা সেটা কিন্তু হলো না। সব কিছু মিলায় কিন্তু একটা প্যাকেজ। ক্যান্সার চিকিৎসাটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার হয়েছে যে এটার পরে এটা দিব। তারপরে মুখে খাওয়ার ওষুধ, অনেকেই আছেন এটা বাদ দিতে চান যে না আমি খাবো না, আমার ভালো লাগছে না, ছেড়ে দেন। বিভিন্নভাবে আধ্যাত্মিকভাবে অনেক জায়গায় যান। অফকোর্স আমরা মেডিটেশন করব, আমরা খুব ভালো ভালো খাবার যেগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলো খাবো, কিন্তু পাশাপাশি কিন্তু চিকিৎসার ওষুধগুলোও খেতে হবে। অনেককে বলতে শুনছি এগুলো সব ছেড়ে দিয়ে আমি আর কিছু নেব না, আমি বাঁচবো না, আমি এইভাবে হই। অফকোর্স এটা ভুল কাজ করছেন। আপনারা যদি চিকিৎসাটা না নেন তাহলে আসলে যেটা বলা হয় যে এমনি ক্যান্সারটা একটা আমাদের কাছে চিকিৎসা করাটাও একটা কঠিন কাজ, যে এটা ওটা সবগুলো অস্ত্র দিতে হচ্ছে একটা ক্যান্সারকে কন্ট্রোল করার জন্য। সেখানে আমরা এগুলো বাদ দিলে আসলে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায়, আবার ক্যান্সারটা ফেরত আসে, এবং দ্বিতীয়বার যখন ফেরত আসে তখন আসলে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় রোগীকে চিকিৎসা করা এবং ওষুধগুলো বা অপশনগুলো আমাদের ম্যাচ করা। তাই আমাদের রিকোয়েস্ট থাকবে যারা ক্যান্সার চিকিৎসা নিচ্ছেন, ক্যান্সার হয়েছে, তারা ধৈর্য ধরে চিকিৎসাটা কমপ্লিট করেন। ব্রেস্ট ক্যান্সারে আসলে রোগীরা চট করে কিন্তু মারা যায় না, কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু যদি আপনি চিকিৎসাটা মাঝপথে ছেড়ে দেন তাহলে যেটা হয় যে আপনার কোয়ালিটি অফ লাইফ কিন্তু ডিক্রিজ করে। আমাদের কোয়ালিটি অফ লাইফটা এই সব, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কিন্তু একটা ভালো কোয়ালিটিফুল লাইফ লিড করতে চাই বা রোগীদেরকে আমরা দিতে চাই। কিন্তু যদি আপনি এই চিকিৎসাগুলো গ্যাপ দেন, বেঁচে থাকবে পেশেন্ট